আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ একজন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিল। ক্বালু রাব্বুনা, আল্লাহর ব্যাখ্যা দেখেন, সুম্মাস্তাকামুর ব্যাখ্যা দেখেন। বেলাল ঈমান আনলো। বেলালের ঘটনা আপনারা জানেন। বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল ঈমান ছাড়ো, আল্লাহকে রব হিসেবে মানা ছেড়ে দাও। বলেন তো, ঈমানের জোশে কথা বলবেন। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, বেলাল ঈমান ছেড়ে দিয়েছিল। আল্লাহকে রব হিসেবে আহাদ আহাদ বলে চিৎকার করে বেলাল আহাদ বলে। কাফেরেরা বলে এত নির্যাতন করে উমাইয়া, এত নির্যাতন করে বেলালের উপরে। বেলালকে এত ভালোবাসতো উমাইয়া, এত সুন্দর গোলাম আর হতে পারে না, যা বলতো তাই শুনতো। যখন কালেমার স্বীকৃতি দিয়ে দিল, আল্লাহকে রব হিসেবে মেনে নিল, তখনই নির্যাতন শুরু হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ দেন, মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাই হযরতে বেলালের বুকের উপরে, মরুভূমির ভিতরে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বেলালের নিঃশ্বাস আপ ডাউন করে। তারপরে ওই নিঃশ্বাসের দিকে কানটা ঝুঁকায়া আবু জেহেল দেখতে পাচ্ছে। আবু জেহেল দেখতে পাচ্ছে বেলাল কোনো শব্দ বলে না। বেলাল শুধুমাত্র বলে আহাদ আহাদ আহাদ। বেলাল বলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহকে মানি, আল্লাহকে রব হিসেবে মানি। দুনিয়া একদিকে চলে যাবে, যারা রব হিসেবে আল্লাহকে মানবে, দুনিয়া একদিকে থাকবে, তারপরে রব হিসেবে কাকে মানা লাগবে? বেলালের জীবন চলে যায়, বেলাল তারপরেও ইসলাম ছাড়ে না, বেলাল তারপরেও কোরআন ছাড়ে না, বেলাল তারপরেও আল্লাহকে আহাদ আহাদ হিসেবে ছাড়ে না, বেলাল পশ্চিম খালেও ছাড়ে না। মনিব রাগ করে বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দিল। সাধারণ কথা না, সাধারণ কথা না, একটু জিহ্বার মধ্যে কামড় লাগলে মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু দিলের কানটা লেগে শোনেন মুসলমান, পর্দানিশী যারা মা বোন আছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলালের জিহ্বার মধ্যে কড়া ঢুকা দেওয়া হলো, কাটা ঢুকা দেওয়া হলো। বেলাল কোন রকমের আহাদ আহাদ বলতেছিল, ওই শব্দটা কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আবু জেহেল মুখের কাছে খানটা নিয়ে দেখতেছে বেলাল যেন ফিসফিস করে ওই জিহ্বার মধ্যে, কাটা জিহ্বার মধ্যেও ফিসফিস করে যেন বলতেছে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। কেমনে আপনাদেরকে বুঝাবো? বেলাল বলতেছে আহাদ, আমি আল্লাহ এক, আমার আল্লাহ এক, তোমরা আমার জীবন যদি নিয়ে নাও তারপরেও আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বলেন, বেলালের জবান থেকে আল্লাহ শব্দ কেড়ে নিতে পেরেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বার মধ্যভাগ তার মাখারাজ উপরে তালুর সাথে লাগবে। জিহ্বার হযরতে বেলালের জিহ্বা কড়া ঢোকার কারণে, কাটা ঢোকার কারণে বেলাল শিন উচ্চারণ করতে পারত না। আশহাদু, এখানে আশহাদু বলতো, আশআদু হয়ে যেত। বেলাল যখন আজান দেয় মসজিদের মিনারা থেকে, যখন বিশ্বনবী যখন নেতা হয়ে গেলেন, বিশ্ব মদিনা যখন পুরোটাই, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল অনেক কষ্ট করেছিলা, এবার কাবার উপরে উঠে একবার আজান দাও। বেলাল দৌড় মেরেছে, কারণ কষ্টের পরিমাণ যার যত বেশি, ঈমানের তেজ তার তত বেশি। কথা বলেন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আছে বিনা অপরাধে আজকে ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে তাকে জেলের মধ্যে পড়া হয়, অন্যায় ভাবে তাকে মামলা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়, তারপরেও তাকে জিজ্ঞাসা করলে কেমন আছো, মুখে হাসি দিয়ে বলে আমি ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ঈমানের স্বাদ তখনই পাবে যখন তার উপরে নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? যে নির্যাতিত অবস্থায় যার ঈমান আর সাধারণ ঈমান এক জিনিস হতে পারে না। বেলাল দৌড় দিয়ে গিয়ে কাবার উপরে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিল। প্রতিধ্বনি মুখরিত হয়ে যাচ্ছে। সাহাবা একরাম কিছুদিন পর অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ
কত মধুর মধুর সাহাবীরা আছে, মধুর কণ্ঠে আজান দেয়। ও রাসূল, বেলাল উচ্চারণে ভুল করে, বেলালের আজানটা আপনি দিতে দিয়েন না, অন্য মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহর নবী মোটেও রাজি হলেন না, খুশি হলেন না, কিন্তু সাহাবীদের মন রক্ষার্থে আল্লাহর নবী বললেন, বেলাল তুমি আর আজান দিও না। ফজরের আজান হলো ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কিন্তু সকাল এখনো হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে? আল্লাহ পারে কি পারে না? রব্বে কারিম পারে। খেলা সূরা আহজাব খুলে দেখবেন, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দক খনন করতেছিলেন, সূরা আহজাব সূরা তাওবা খুলে দেখবেন, এর শানে নজুল খুলে দেখবেন, মজা মজা পাবেন, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারিফুল কোরআনের মুসান্নিফ প্রমাণ করে, আল্লাহর নবী 17 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন শুধু খনন করার জন্য। সুবহানাল্লাহ বল। নামাজ 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 নিয়ে যারা থাকো, কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকো না, এই নামাজ তোমাকে পরকালে নাজাত দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নামাজ নিয়ে বেশি বাহাদুরি করো। আল্লাহর নবী নামাজের যদি গুরুত্বই থাকতো, গুরুত্ব তো আছে, নামাজ তো পড়তেই হবে, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য নামাজ কাজাও করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দান প্রমাণ করে, বিশ্বনবী 17 ওয়াক্ত নামাজ কাজা আদায় করেছিলেন। আল্লাহর নবী একদিন ঘুমায় পড়েছিলেন হজরতে আলীর উরুর উপরে। হজরতে আলী চিন্তা করতে, আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, কিন্তু রাসূল উঠতেছে না। আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছে, বান্দারা আমি আল্লাহ তাআলা পারি সূর্যকে আরো সামনে আগায়া দিতে। সুবহানাল্লাহ বের হলো না। যাদের সুবহানাল্লাহ অটোমেটিক বের হয়েছে তাদের ঈমান বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে, সেই আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠাতে পারে, সেই আল্লাহ পশ্চিম দিকে সূর্য ডুবাতে পারে, ওই আল্লাহ আবার পশ্চিম দিগন্ত থেকে সূর্য আবার উঠাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে না? সম্মানিত ভাইয়ার আমার, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যেন ফজর হচ্ছে না। আল্লাহ নবী বলে, বলো কি আজান তো হয়েছে। আজান কে দিল? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিলাল যতদিন পর্যন্ত আছে আর আপনি যতদিন পর্যন্ত মদিনায় থাকবে, মসজিদে নববীতে কারো আজান চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, বেলাল যতদিন থাকবে আর আপনি যতদিন থাকবেন, ততদিন বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সম্মানিত ভাইয়েরা আমার, সুন্নাস্তাকামু, আল্লাহকে রব হিসেবে মানলে নির্যাতন আসবে। পুরা ফ্যামিলি আম্মার ইবনে ইয়াসিরের পুরা ফ্যামিলি ইসলাম ধর্ম কবুল করলো, রব হিসেবে আল্লাহকে মেনে নিল। পর্দা নিশিমা বোনেরা একটু গভীর মনোযোগ দেন। ইসলামের জন্য কোন পুরুষ সর্বপ্রথম শহীদ হতে পারেনি। একজন মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শাহাদাত বরণ করে শাহাদাতে নজরানা পেশ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আরেকটু সামনের দিকে আপনাদেরকে বোঝাই। আয়াত যেহেতু নিয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসেবে মানবে, তাদের উপর যখন নির্যাতন আসে, তাদের উপর যখন অত্যাচার আসে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ মরার সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়, মরার সময় মানুষ সবচেয়ে দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার সম্পদ থাকলেও বলেন তো মরার সময় কাজে আসে? মরার সময় কোনো টাকা কাজে আসে না। যদি 10 জন সন্তান তাকে গ্রামের ভিতরে মাতব্বরি করে, আমার সন্তানের পাওয়ার আছে, সন্তানের জোর আছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দারা মনে রাখবেন, মরার সময় 10 জন সন্তান ডান পাশে যদি দাঁড়ায় থাকে, আজরাইলের বিপক্ষে অবস্থান করতে পারবে। আল্লাহ বলে, ও বান্দারা, দুনিয়ার ক্ষমতা যখন কাজে আসবে না, সন্তান সন্ততি যখন কাজে আসবে না, দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না, মোহ কাজে আসবে না, ওই সময় আমি আল্লাহ, ওই মৃত্যুর সময় আমি আল্লাহ বলে দিচ্ছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা আসার পরে প্রথম শব্দ বললে, আল্লাহ তাখাফ, ও বান্দা ভয় পেও না। ওই সময়টা ভয় পাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জানায়া দাও, বান্দার কানে কানে বলবে, আল্লাহ তাখাফ, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত। কোন
হাদিসের ভিতরে এসেছে ফেরেশতারা জান্নাতটা হাতে করে নিয়ে এসে বান্দার সামনে উপস্থাপন করবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ, আসুক না যত ঝড় যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা যতই বিপদ, চলতে হবে সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক কিনা? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। জোরে বলেন। প্রমাণ দিব, রাগ করবেন না তো? আল্লাহর বান্দা, নাম বলতেছি না, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে। কিছু 2-1 বছর আগে আল্লাহর বান্দাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, হাসি মুখে যাচ্ছিল। জিজ্ঞাসা করা হলো, কেন হাসি মুখে যাচ্ছ? বলতেছে, তোমরা তো ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতেছি ওটা জান্নাতের বাগান। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো কিসে তাকে? যারা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ দলে দলে তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফ, প্রথম শব্দ বলবে ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। বলেন তো, মরার সময় যদি কেউ জান্নাত দেখতে পায়, তার কি কোনো টেনশন আছে? তার কি কোনো ভয় আছে? আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, হযরত সুমাইয়া তার মা, ইয়াসির তার ছেলে, আম্মার তার বাবা, তিনজন একসাথে বিশ্বনবীর হাতে কালেমা পড়লেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা। মোহাব্বতের সাথে বলেন না, কালেমার সাথে দুশ্মনী আছে নাকি? বুখারীর হাদিস, কবলাল মাউতি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, বিশ্বনবী ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তার যার সাথে যার মহব্বত, তার কথাই সে সবসময় ভাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কালেমা সবসময় জপবেন, দেখবেন মরার সময় অটোমেটিক কালেমা বের হবে। বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি রাগ করতেছেন ভাই? ছেড়ে দেব? উঠে যাচ্ছেন যে 1 নাম্বার নাকি? অনেকে, যাই হোক, 1 নাম্বার 2 নাম্বার আছে। আমি বললাম যাদের 1 নাম্বার লাগবে 1 চাপবেন, 2 নাম্বার যদি প্রয়োজন হয় 2 চাপবেন। এক মুরব্বী 3 আঙ্গুল উঠাইছে। গেলাম, মুরব্বী কি ব্যাপার? আমি 1-2 বুঝলাম। 1 নাম্বার পেশাব, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার কথা হুজুর বিড়ির নেশা উঠেছে। কিসের নেশা? হুজুর বিড়ির। অনেক মুরব্বী আছে, পুশ করে যায়, করে টান দিয়ে আবার আসে। তাও ভালো, কথা কন ঠিক কিনা? আরে ভাই, এই বিড়ির মাঝে যে আল্লাহ কি বরকত দিল। একটা চা যদি এক মুরব্বী খায়, আরেকজনকে দেয়, আইঠো খাবো না।
কথা বলেন। দামি যদি কোনো বিরিয়ানিও এক যুবক আরেক যুবককে দেয় তারপরে কয় আইঠো, কিন্তু সিগারেটের ভিতরে কি যে গুণ রে ভাই, একজন টান দেয় আরেকজন টাকা থাকে, এই শেষ টানটা দিসরি কি এর মেথর আর কি এর ডোম আর কি এর পলিয়া, টান মারেও তাকায় থাকে। কেন ভাই তাকায় আছিস কেন, একটা টান তো দিবা। কথা কন কথা কন। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। ঠিক কিনা? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলে ঠিক কিনা? যুবকেরা খালি নেশার নৌকায় পাংখা লাগায় গগন সাকিবেন না, টাইম নাই। এখন আমরাও পারি, কথা ঠিক কিনা? কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমে গেলে আমি ছেড়ে দেবো। কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ দাঁড়ি করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভুর শান্তি খুঁজা পাই। কথা বলেন ঠিক কিনা? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভুর শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সুম্মাস্তাকামু, রাসূলের সৈনিকেরা সাহাবায়ে কেরাম দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন, আল্লাহকে রব হিসেবে মানলেন। আবু জেহেল খবর পেয়েছে আম্মার ইবনে ইয়াসিরের পুরা পরিবার ইসলাম ধর্ম কবুল করেছে। তাৎক্ষণিক চলে আসলেন আবু জেহেল বাহিনী, এসে বলছে, ও সুমাইয়া, এই বৃদ্ধ বয়সে তোমাকে আবার ইসলামের জন্য কে শিখালো? কাকে তুমি রব হিসেবে মানতেছো? বলে আমার আল্লাহ, আমার রব। চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন না আমাদের রবকে। সুমাইয়া বলতেছে, ও আবু জেহেল, আমার রব হচ্ছে আল্লাহ। আমাদের রবকে? হযরতে সুমাইয়া যখন বলেছে আমাদের রব আল্লাহ, বেলাল বলেছে আমাদের রব আল্লাহ, সঙ্গে সঙ্গে আবু জেহেল হযরতে সুমাইয়াকে বলল তাড়াতাড়ি বেঁধে ফেলো। 2 হাত 2 দিকে বেঁধে ফেলেছে। পর্দানিশী মা বোনেরা একটু মনোযোগ দেন মা। ও মা বোনেরা, একটুতেই তোমরা বেপর্দার মধ্যে ঘুরো গো মা। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আমাদের সমাজ ধ্বংসের মধ্যে, আমাদের সমাজটা যেমন একটা নারী সুন্দর করতে পারে, একটা নারীতে পুরো সমাজকে ভাঙিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পর্দানিশী মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলার জন্য আসিনি মা। আপনারা যে প্যান্ডেলের মধ্যে এসেছে, ওখানে আমার খালাম্মা আছে। ও আল্লাহর বান্দিরা, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আপনি জাহান্নামী হয়ে যান, এটা আমি চাই না। একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে হঠাৎ গুরফার মধ্যে কান্না করতেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, বাবারে তুমি কি কান্না করতেছো কেন? দুঃখ পেয়েছে বুঝি? বলে না না না, কি দুঃখ পাবো? বলে না না না, বলে বাবার কথা মনে পড়েছে বুঝি? জন্মের আগে বাবা মারা গেছে, বাবার কথা মনে পড়েছে। বলে না না না, আজকে বাবার কথা মনে পড়েনি, বলছে মায়ের কথা মনে পড়েছে বুঝি? না না না, বলে মায়ের কথা মনে নাই, স্ত্রী খুব ভালোবাসতো, স্ত্রীর কথা মনে পড়েছে বুঝি? বলে না না না। মা ফাতিমা ডাকতে বললেন, ও আব্বা জান, বলেন বলেন কেন কান্না করতেছেন? আম্মা জান
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমার হাতটা ধরে তাহাজ্জুদের সময় আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন। জান্নাতের মধ্যে যখন গেলাম নাজ নেয়ামত দেখে খুব ভালো লাগলো। জাহান্নাম যখন প্রদক্ষিণ করতে গেলাম, জাহান্নাম প্রদক্ষিণ করতে গেলে জাহান্নামের অনেক বর্ণনা এখানে ডিটেইলস দেওয়া আছে। আমি শুধু একটা জায়গার ঘটনা আপনাদেরকে বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পর্দানিশী মা বোনেরা, আমলটা যদি তোমার থেকে থাকে, আল্লাহর কসম করে বলি তোমার জন্য ওই জাহান্নামের স্থানটা তোমার জন্য বরাদ্দ আছে। তওবা করে আজকে থেকে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেছেন, জাহান্নাম যখন ঘুরতে থাকলাম, জাহান্নামের দৃশ্যগুলি দেখতে থাকলাম, হঠাৎ করে দেখি বিশাল বড় লোহার চিকল গরম করা হচ্ছে, বিশাল বড় লোহার শিকগুলি গরম করা হচ্ছে। দেখবেন কামারেরা যখন লোহা গরম করে, লোহা কিন্তু তার বর্ণ ধারণ করে লাল। জোরে বলেন কি? লাল। কিন্তু খেয়াল করে দেখবেন লোহা, আপনি একটু খেয়াল করে দেখবেন, আজকেই যা প্রমাণ করবেন, কামারের দরবারে যা দেখবেন লোহাটা যখন অতিরিক্ত গরম করা হয়, লোহার কিছুটা উপরে একটা অংশ দেখা যায় কালো দেখা যায়, ঠিক না? ওই অংশটা লোহা যতটুকু গরম, ওই অংশটা তার থেকে বেশি গরম। হাত দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা আপনার হাত চলে যাবে। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেন, আমি দেখতে পেলাম ওই লোহা উত্তপ্ত করা হচ্ছে, লোহার রং লাল হয় না, বরঞ্চ লোহাটা যত অতিরিক্ত গরম হবে লোহার রং হবে কালো। লোহাটাকে এত পরিমাণে গরম করা হচ্ছে, মানে হাওলায় জিব্রাইল। ডাক দিয়ে বললাম, জিব্রাইল, কার জন্য এত সুন্দর করে এত 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 কষ্ট দিয়ে এত উত্তপ্ত করা হচ্ছে লোহার গরম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার উম্মতের ভিতরে যে সকল নারী পেট পিঠ উদাম করে অন্য পুরুষকে দেখাবে, আবারও বলতেছি, পেট পিঠ উদাম করে মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষকে যদি দেখায়, আমাদের সমাজে তো নাই, কি নাই? অভাব নাই। ঠিক কইছে। ঠিক কি জোরে হবে না আস্তে? ভয় পাচ্ছেন নাকি? মানে মা বল, হ্যাঁ ভয় পাচ্ছেন? না করছেন না করে ওই ঘটনা ঘটেছে রে ভাই। আমি এরকম বলেছি, আর এক যুবক এসকে উঠে নড়ে তাকবীর মাইরে দিয়েছে, আর এই প্রজেক্টর ম্যান ওইদিকে ঘুরাইছে। ওই যে মার মানে যে মহিলা ওর স্বামী, ওরে মরদ্রি, এত পুরুষ থাকতে তোরে তকবীর দেওয়া লাগলো, যা তোরে দেখাচ্ছি। ও আর কোন রকম অর্থ নেই, বাড়ির যায়া ছিটকানি লাগায় শুয়ে আছে। ময়নার মা কোন রকম কথা কয় না, ময়নার মা কোন রকম কথা কয় না। সারা রাত বেচারা দাঁড়ায় থাকে। সকালবেলা কাঠ দিয়ে এসেছিলাম, সকালবেলা ফোন দিয়ে কয়, হুজুর কি কায়দা করলেন, আমারে সারা রাত মারলেন। ঠিক, আপনি জোরে কইলেও বিপদ, কথা কন ঠিক কিনা? এজন্য যারা মা বোনদের ভয় করেন তারা কথা কওয়ার দরকার নাই, আর যারা ভয় করেন না তারা একবার বলেন ঠিক কিনা। দেখবেন বাজারের ভিতরে এখন আর পর্দা করে না মা, এখন স্কিন প্যান্ট টাইট পরে গেঞ্জি পরে ঘুরে। কথা বলেন, খেয়াল করে দেখেন, ওন্না আর ওন্নার জায়গায় নাই, ওন্না গলায় পেঁচ দিয়ে রাখে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? দেখলাম কিরে পা, এই যে এত ঠান্ডার সময়, কিসের সময়, এত ঠান্ডার সময়, তারপরেও শাড়ি পরে যাচ্ছে, কোনো রকম কিছু করে না, কাঁপতেছে, তাও কোনো রকম শাড়ি ছাড়া যায় না, এমনভাবে রূপসজ্জা দেখাচ্ছে। বলেন তো এই সমাজে চলতে কিছু চলে না? পর্দানিশী মা বোনেরা, অঙ্গভঙ্গি দেখিয়ে অন্য পুরুষকে তোমরা মজা দিচ্ছ মা, কিন্তু বিশ্বনবীর হাদিস কি তোমরা মানবা না? যদি না মানো, তাহলে যদি জাহান্নামে যেতে চাও, তাহলে তোমার ব্যাপারে আমার কোনো ওয়াজ নাই। যারা জান্নাতে যেতে চান, অনুরোধ করে মা, পর্দা করাই লাগবে, পর্দা করা তোমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েরা পর্দা করে যখন দোকানের মধ্যে যায়, তখন দোকানদার কি বলে বলেন দেখি? খালাম। তো মহিলা খুব বেজার হয়, কিরে বয়স আমার কেবল 18, আমার খালাম্মা কয়। আর যখন একটা মেয়ে খুব স্টাইল করে গেছে, ওরে খালাম্মা কবে? কি কবে? মাশাআল্লাহ আপা, মাশাআল্লাহ দুই মুরব্বি পাইছি গো। ওরে আপা, তোমার মাথায় আছে কোপা।
লম্বা লম্বা চুল, আমি তোমারে করি না ভুল, কইতেছি আই লাভ ইউ। কথা কয় না কেন? ভাবি কয় এমন এক টান মারে, 10 আলিফ টান মারে। কথা কন ঠিক কিনা? এই ভাবি এসেছে, এক কাপ চা দে রে। এক কাপ চায়ের দাম কয় টাকা? কথা বলেন। 10 টাকাই ধরেন না কেন, ভিআইপি চা হলে 15-20 টাকা ধরেন, কিন্তু ওই 500 টাকার জিনিস 2500 টাকা নিয়ে কয় ভাবি আপনার জন্য শুধুমাত্র এইটা। এই প্রাইজ আমি কাউকে বলবেন না, আপনার জন্যই 2500। অথচ ওইটাই 500 টাকা দিয়ে আপনি নিয়ে আসে দিলে ওটা পছন্দ করতো না। আমি মহিলা, আমাদের কান খুব জোরাল ভাই। মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে এক মাহফিলে যাচ্ছি, তো এক মা আরেক মার সাথে গল্প করতেছে। ওরা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছে, জীবনও দেখা হয় না, আজকে দেখা হয় গল্পর হাড়ি। কথা কন ঠিক কিনা? গল্পের হাড়ি দেয়, তো গল্প করতেছে, আমি শুনতে পাচ্ছি। মা মানে ওরা করছে, ওরা তো আর মা কেন ওভাবে কয় না, আমি মা সম্বোধন করি। অবু অবু তোরটা দেখছো কত সুন্দর, আর আমারটা দেখ চট। আমারটা দেখ চট, আমার পুরুষের কপালে চোখ নাই। তো কপালে চোখ থাকবে না, চোখের জায়গায় না চোখ থাকবে। কথা কন ঠিক কিনা? আপনি নিয়ে আসে দেখেন, পছন্দ করবে না। কায়দা দেখেন আজকে সমাজের ভিতর, আপনি এখন দোকানে যান, আপনাকে ভ্যালু দিবে না, টাইম দিবে না। আমি হুজুরও বেকায়দা, মনে করেন যে আমি যাব মহিলাদের ভিড়ে, আমার এই হুজুর সরেন তো, আপনার জন্য ভাবি ঢুকে না। ব্যবসা চলতেছে না, বুঝেন নাই? বুঝেন নাই? আমারে ধাক্কা মেরে কিছু যে কিনবেন এও কায়দা নাই। কথা বলতে মহিলারা যাচ্ছে, যাওয়ার আবার কায়দা দেখেন। আপনি যাইতে দিবেন না, কাপড় কিনে এনে দিচ্ছেন, পছন্দ করে না, তখন আপনি আবার বলছেন আমি কি পুরুষ কম রে, টাকার বান্ডিল নে যা। কথা কয় না, কথা কয় না, কথা বাস্তব কিনা? এই করে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি হাদিসটা দেখে আশ্চর্য হলাম, বিশ্বনবী বলেন যখন দাজ্জাল আসবে তখন নারীদের কোমরে শিকল বেঁধেও আটকায় রাখতে পারবেন না। আজীব ব্যাপার। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব? একজনকে শিকল পরাইলে সে তো আর নড়তে পারে না, কিন্তু ওই হাদিসের ভাষা কিন্তু ওই রকম না। হাদিস শিকল দিয়ে রাসূল বুঝিয়েছে, ওই শিকল হচ্ছে কথার শিকল, ওই শিকল হচ্ছে বাণীর শিকল। আল্লাহ নবী বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রামি। হাদিস বুঝতে হবে, হাদিসের রেওয়ায়াত বুঝতে হবে, দেরায়াত বুঝতে হবে। শুধুমাত্র শব্দ উচ্চারণ করে ছেড়ে দিলে হবে না, ভাষান্তর করতে হবে, সময়ের ব্যবধানে হাদিসটাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি আহলে হাদিস দাবি করলেই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা বুঝি, কারণ আলা ইন্নাল কুওয়াতার রামি, আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা নিক্ষেপ করা শিখো। কিন্তু আল্লাহ নবী কি নিক্ষেপ করেছিল? বল্লম। জোরে বলেন কি? হাদিসের ভাষা বলছে আলা ইন্নাল কুওয়াতার রামি। আল্লাহ নবী যদি ডাইরেক্ট বলতো বল্লম নিক্ষেপ করা শিখো, উম্মত গোমরাহ হয়ে যেত। বল্লম নিয়ে যুদ্ধের ময়দান, আজকে যদি আপনি বল্লম নিয়ে দাঁড়ায় থাকেন, পুলিশ কথা কয় না। এজন্য আল্লাহ নবী বলছে আলা ইন্নাল কুওয়াতার রামি, তোমরা নিক্ষেপ করা শিখো। যখন অ্যাটম বোমের টাইম আসবে তখন অ্যাটম বোম নিক্ষেপ করতে হবে। যখন ST5 যখন গুলি নিক্ষেপ করতে হবে তখন গুলি নিক্ষেপ করা শিখতে হবে। যখন তোমাদেরকে বম নিক্ষেপ করার সময় আসবে তখন বম নিক্ষেপ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শিকল বেঁধেও রাখতে পারবে না। এখন বুঝলাম আপনি আমি ঘরের ভিতরে মা বোনদেরকে সামান্য বাজারটা ঠেকাইতে পারি না, আর দাজ্জাল যখন ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম নিয়ে যখন দৌড়াবে তখন মা বোনদেরকে কোনো রকম আপনি আটকাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দেন। মা আপনার বিপক্ষে ওয়াজ করার জন্য সুদূর কুষ্টিয়া থেকে আসেনি মা, বাড়ি আমার দিনাজপুর, থাকি কুষ্টিয়া। আমার নাম মাওলানা হারুন রশিদ। দিনাজপুরি লেখলে ওয়াজ পাবেন ইউটিউবের মধ্যে, কিন্তু কুষ্টিয়া লেখলে পাবেন না। আমার যেহেতু এলাকা, আমার এলাকার মধ্যে আমার নামের টাইটেল দেয় কুষ্টিয়া। আমি তো কি রে ভাই, আপনার এলাকার নাম হবে, আপনি চান না দিনাজপুর, যে হুজুর দিনাজপুরি দিলে, দিনাজপুর দিলে লোক হয় না, বলে না এলাকার বক্তা কি হবে, সম্মান দিতে যায় না। কথা বলেন, অথচ সারা বাংলায় সম্মান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, পর্দানিশী মা বোনেরা, আপনাদের বিপক্ষে ওয়াজ করার জন্য আসিনি মা।
আপনাদেরকে জাহান্নাম থেকে ইসলাম হওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরে আসার জন্য বলতেছি। মা বিশ্বনবী বলতেছেন, আম্মা জান, ও আমার কলিজার টুকরা মেয়ে, আমি যখন জাহান্নাম প্রদক্ষিণ করলাম তখন দেখতে পেলাম এক শ্রেণীর নারীর জন্য এগুলো গরম করা হচ্ছে। নারী কারা? ওই নারীরা যারা তাদের পিঠ প্যাট উদাম করে অন্যান্য পুরুষদেরকে দেখায়। ওই অঙ্গগুলি পরপুরুষকে দেখানোর কারণে ওই অঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা ছেক দেওয়া হবে। একটু সামান্য চুলার আগুনের যখন মাদের হাতে একটু ফসকা পড়ে, রাত্রিবেলা ক্রিম কিনে আনা লাগে, না আনলে গরমে থাকা যায় না। তোমার সংসার করে আমি জীবনে শান্তি পেলাম না, এ কথা কয় না। এই শব্দটা বলে। আপনি একটা ঈদে খালি কোনো রকম দিবেন না, আমি হইয়াই তোমার সংসার করতেছি। কে রে মা, তুই ছাড়া আমার সংসার করবে কি? আমার সাথেই তো তোর আল্লাহ জোড়া লাগায় দিয়েছে, তুই অন্যর ঘরে যাবি কেন? কথা কয় না, কথা কয় না। আমি হইয়াই তোমার সংসার করতে, কে রে মা, তুই অন্য জায়গায় যাবি না? আল্লাহ মাফ করুক, বলে না আমি এমন কিছু কথা কয়। সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি আমার মা এবং মনেরা গভীর মনোযোগ দেন। মা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন নারী চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ দেন, আপনাদের পক্ষেই ওয়াজ হচ্ছে, খুশি না বেশ? সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দেন, আপনাদের বিপক্ষে ওয়াজ করতেছি না। মা আমলগুলি যদি ওই রকম হয়ে থাকে, কনভার্ট হয়ে থাকে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহর নবীর সামনে মহিলা সাহাবী চলে আসলেন বুরখার মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহিলা আসার পরে প্রশ্ন করলেন, সে বলল, ও আম্মা জান আয়েশা, আমার এই কথাটা রাসূলের কান পর্যন্ত পৌঁছায় দাও। বলে, কোন কথা, কোন কথা? আল্লাহর নবীকে বলো, আমি রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে দেখলাম 3 দিন আগে আমার কলিজার টুকরা মেয়ে মারা গেছে। 3 দিন ধরে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে গ্রেপ্তার, আগুনের মধ্যে হাউ মাউ করে মা মা বলে চিৎকার করতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবীজি এইরকম একটা অবস্থা। আল্লাহর নবী হাদিস থেকে আমাদেরকে 2টা আমল শিক্ষা দিচ্ছে। ও আল্লাহর বান্দারা, অনেক মুরব্বী আছে, অনেক আল্লাহর বান্দা আছে, বাবা মারা গেলে, মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে স্বপ্নের ভিতরে দেখানো হয়। যদি আপনি এরকম স্বপ্ন দেখেন বাবা জাহান্নামের আগুনে বা কোনো শাস্তির মধ্যে আছে, মা বা আত্মীয় স্বজন কেউ শাস্তির মধ্যে আছে, আল্লাহর নবী 2টা আমল শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়ালু, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চাই। ছোট্ট কিছু ভুলের কারণে বান্দা হয়তো জাহান্নামের আগুনের মধ্যে গ্রেপ্তার হয়ে গেছে, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ মাফ দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে কিছু ব্যবস্থা আছে, সওয়াবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু মুনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ বলছে, তোমরা কবরে যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আগে কি পাঠিয়েছো, পরে কি পাঠিয়েছো। আগে পাঠানো মানে আপনি কতটুক আমল করে গেছেন, আর পরেও আপনার কিছু আমল থেকে গেছে। দুনিয়ার মধ্যে এমন জায়গা চালু করে দিয়ে সারা বছর ধরে ডিস্ট্রিক্ট হয়, যাত্রা বলা হয়, বুঝেন না আপনারা? যাত্রা বলা হয়। ওর গুনাহ যাবে না কবরে? খালি আমরা কই খালি সদকায়ে জারিয়া, খালি সওয়াব যাবে না, গুনাহও যাবে। আপনি নেক সন্তান রেখে যাবেন, কবরে সওয়াব যাবে। বদকার সন্তান রেখে যাবে, যে গুনাহ করবে আপনি যদি বারণ করে না যান, একই পরিমাণ গুনাহ আপনার কবরের মধ্যে যাবে। 1 কেজি সওয়াব নিয়ে গেছে, 1 কেজি গুনাহ নিয়ে গেছে। ময়দানে হাসরে উঠার পরে দেখতেছে 50 মণ গুনাহ। আল্লাহ করিনি তো, ফেরেশতা ভুল লেগেছে। পরে দেখতেছে ওর মেয়ে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। যত দায়ুস হয়েছে, যত পুরুষ দেখেছে, সব গুনাহ কবরের ভিতরে গেছে। কথা বলেন না কেন? দেখেন, দোষ কিন্তু তাদের। এক হাতে তালি বাজে বাজান। আচ্ছা বলেন, হাসির খোরা কিনা বোঝানোর জন্য বলতেছি, খারাপ মাইন্ডেও নিয়েন না। বাজার দিয়ে একটা মেয়ে যদি গেঞ্জি পরে আর প্যান্ট পরে যদি যায়, মুরব্বী চাচা পর্যন্ত সিগন্যাল মারে। ঠিক না বেঠিক? মানে মুরব্বী বোঝাতে চাচ্ছে মুরব্বী হয়েছে, কিন্তু যৌবন এখনো আছে।
তো যুবকের অবস্থা কি হবে? তাই আমি বুঝাচ্ছি, ওই যে মুরব্বী, তুমি যুবক, ওর মেয়ে দেখে তুমি যেরকম কমফর্ট ফিল মনে করলা, তুমি মনের মধ্যে অনেক কিছু আঁকলা, তোমার বোনও তো বেপরদায় ঘুরতেছে, ঠিক না? তোমার বউ তো বেপরদায় ঘুরতেছে, তোমার মা তো বেপরদায় ঘুরতেছে, তোমার বোন তো বেপরদায় ঘুরতেছে, তোমার বোনকে দিয়ে আরো যুবকেরা আরো মজা নিচ্ছে। আপনি যদি আপনার বোনকে বলেন, ও বোন, পশ্চিমকালেও বেপরদায় বার হতে পারবি না, একবার হুঁশিয়ারি করে দেন, পরের দিন থরথর করে বোরকা পরে বের হবে, বেপরদায় বাইর হওয়ার সুযোগ পাবে না। কথা বলেন না কেন? এক রিক্সাওয়ালার ঘটনা আপনাদেরকে বলি। রিক্সাওয়ালা আল্লাহর ওলি, এই জন্য আল্লাহর ওলি বললাম। একদিন রিক্সাওয়ালা রিক্সা চালাইতে গিয়ে দেখে তার বউ বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। পরের দিন রিক্সা চালক সকালবেলা বলতেছেন, বউ 1 কেজি সরিষার তেল আনছিলাম না, এটা নিয়ে আসো। বউ নিয়ে আসছে, নিয়ে আসার পরে একটা লাঠি ছিল, লাঠিটাতে পুরা দমে তেল মালিশ করতেছে। বউ বলতেছে, ও স্বামী পাগল মাগল হইলা নাকি, তেল মালিশ করছে লাঠির মধ্যে? আমার বউ বেপরদায় চলতেছে তো শাল্টিং দেওয়া লাগবে। কান ধরলাম, আর কোনোদিন বাইরে হব না। একদিন লাঠি মালিশ করে মারা লাগবে, মারা লাগবে না, একদিন খালি মালিশ করে দেখেন, পরের দিনও বুরকা পরে বাইরে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়ার আমার, এজন্য বিশ্বনবী বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু ঠিক বলে চলে গেলেন হবে না, বোনকে পর্দায় রাখা লাগবে, মাকে পর্দায় রাখা লাগবে, বউকে পর্দায় রাখা লাগবে। দায়ুস শুধুমাত্র ওরা একাই জাহান্নামে যাবে না, না না, বিশ্বনবী বলেন 4 ব্যক্তিকে, পুরুষকে জাহান্নামে একসাথে নিয়ে যাবে। অত সহজ না, অতগুলো গুড় কিন্তু হাফ কেজি না। সম্মানিত মা বোনেরা, কবির মনোযোগ দেন। মা চলবে, আপনার আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, ব্যাপার কি গো, ফাঁকা হয়ে যাচ্ছে। এজন্য 11টা 19 বাজে 40 পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ। আর 20 মিনিট দিবেন তো ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন হাত উঠান দেখি। যাক, ঝোঁকে তালে মেরেছে। আমি হাদিস বলেছিলাম, হাদিসের আমল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বাহ্যিক চেহারা সুরত দেখেন, আল্লাহ দেখে অন্তরেরটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাহ্যিকটা দেখতো, আমাদের গুনাহ অনেক হয়ে যেত, কারণ আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু আল্লাহ ওইগুলো লেখে না। অথচ বিশ্বনবী বলেন, কেউ যদি একটা ভালো চিন্তা করে, কেউ যদি মদিনা যাওয়ার চিন্তা করে, যে আমি যদি হজে যেতে পারতাম, গরিব মানুষ চিন্তা করেছে, কবুলিয়াত হজের সওয়াব লিখে দেওয়া হয়েছে। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়া আমার, মা এসে বলতেছেন, আমার কলিজার টুকরা সন্তানকে দেখতে পেলাম, 3 দিন পর্যন্ত একই স্বপ্ন বারবার করে দেখতেছি। আল্লাহ নবী বলছেন, সদ্দাক্তা বেরুইয়া, তোমার স্বপ্ন সত্য, তোমার মেয়ে জাহান্নামের আগুনে গ্রেফতার হয়েছে। নামাজ পড়তো 100, রোজা করতো 100, পর্দা করতো 100। ও পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, এই আমলটা আপনি 80% নারী এই আমলের কাতারে পড়ে যাবে। ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোগ ধরা পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও মহিলা, তোমার মেয়ের কি বিবাহ দিয়েছিলাম? বলে 6 মাস আগে বিবাহ দিয়েছিলাম, 6 মাস পরে আমার মেয়ে মারা গেছে। ও নবী, 3 দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি, একই স্বপ্ন বারবার করে দেখতেছি। আল্লাহ নবী রোগ ধরতে পারলেন। আল্লাহ নবী বলে, কালকে তুমি যখন আসবা, তোমার স্বামীকে নিয়ে আসবা, জোরে তোমার জামাইকে নিয়ে আসবা। যখন মহিলা জামাইকে নিয়ে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো? বলেন তো, স্ত্রীকে ভালোবাসেন কি বাসেন না? কম না বেশি? না পাশের বাড়ির ভাবিরে ভালোবাসেন? বাসেন? ধরা খাই, ওরে মায়ের খাওয়ার বুদ্ধি। মায়ের তো খায়, কয় কত মায়ের খাবো, খাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বলেন আমিন। নিজের বউকেই ভালোবাসা লাগবে, যত আই লাভ ইউ সব বউকে কর, ঠিক না? বউরা আবার উল্টা বুঝে। এক আল্লাহর বান্দা মোবাইল চার্জে রেখেছে, ওই শেষে যখন ব্যাটারি ফুল হয়, তখন ওটা কিন্তু লেখা উঠে ব্যাটারি ফুল, আর ও একটু বেশি দেখেছে বিউটিফুল। তখন বল, তুমি কারে বিউটিফুল কও গো? খালি মোবাইলে বিউটিফুল বিউটিফুল লেখা উঠে, কিন্তু বলেন তো এটা বিউটিফুল না ব্যাটারি ফুল? এরকম ডেয়ার ব্যাটারি হয়েন না। অন্যের মহিলার দিকে একদম তাকাবেন না, নিজেরটা আল্লাহ যা দিয়েছে আল্লাহ তাআলা ওইটাই নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি ভালো বলে, তাহলে আপনি ভালো।
আপনার স্ত্রী যদি মরার পরে স্যাটিসফাই করে আমার স্বামী ভালো ছিল না, যতই আল্লাহর ওলি দাবি করেন না কেন জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এজন্য আমরা অনেকেই মোহরানা না দিয়ে বিয়ে করি। 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 1 টাকা নগদ দিয়া বাকি সব টাকা বাকি রাখিয়া উমুকের মেয়ে উমুককে তোমার সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তুমি আলহামদুলিল্লাহ কবুল বলো। ও দেরি করে না মোটে। এখন আগেকার যুবকেরা দেরি করতো একটু, কিন্তু এখন মোটে কালে দেরি করে না, 3বারও বলা লাগে না, কবুল 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 3বার করে। আর এখন যদি মোটে কালে খালি রিলেশন থাকে, বোঝেন তো যুবকেরা, বোঝা তো রিলেশন করো কিডা কিডা, হাত দুটাও দেখি, সব তো আল্লাহর ওলি। হ্যাঁ তুমি করো, তুমিই তো করবা। যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করুক। যুবক রিলেশন করে। এবার মেয়েদেরকে, আগেকার মা বোনদেরকে দেখলে দেখা যেত কবুল পড়াইতে গেলে আধা ঘন্টা লাগতো, কাইন্দি কাইটি শেষ, কবুল কয় না, শেষ পর্যন্ত পাশের ভাবি আস্তে করে কবুল পেয়ে দিত। ঠিক না? এটা আরেক বেকায়দা, তুমি যে কবুল পড়লা, তুমি তো বিয়ে করলা, ঠিক না? ও মোটে কালে কবুল বলতে চায় না। আর এখন আমি নিজে পর্দার আড়ালে সেদিন বিয়ে করাইতে গেলাম, বললাম মা বলো তো কবুল, একবার কইছি, ও 3বার কয়ে বসে আছে। কথা আমি রেডি, কয় না, হচ্ছে না, এখন হচ্ছে না। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। মা জননী বিশ্বনবী বুঝতে পারলেন রোগ কোন জায়গায়। সাহাবীকে বলল তোমার স্ত্রীকে তুমি কি ভালোবাসো না? বলে ভালোবাসি। তোমার স্ত্রী জান্নাতি হোক, তুমি কি এটা চাও? বলে অবশ্যই চাই। তোমার স্ত্রী যদি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়, তুমি কি তাকে ক্ষমা করবা না? বিশ্বনবী সাহাবী দিলটা নরম করে বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চাই। বিশ্বনবী কড়া ভাষায় বললেন সাহাবীরে, এখনো কেন তুমি তোমার স্ত্রীর উপর নারাজ হয়ে আছো? সম্মানিত মা বোনেরা একটু লক্ষ্য করেন, মা আপনার বিপক্ষে ওয়াজ করতেছি না, মা একটু একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্ব নবী বললেন তুমি এখনো কেন তোমার স্ত্রীর উপর রাগ করে আছো? তার মানে স্ত্রীর উপর স্বামী যদি রাগ করে থাকে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস প্রমাণ করে, সহিহ হাদিস। বিশ্ব নবী বললেন সাহাবীরে, বলো বলো কি কারণে তুমি রাগ করে আছো, কি কারণে বেজার হয়ে আছো? আজকে বলো, যাতে জাতির সামনে আমি উন্মুক্ত করে দিতে পারি, কিয়ামত পর্যন্ত যাতে আমার মহিলা সাহাবীরা, মহিলা উম্মতেরা যাতে করে এই আমলটা থেকে বের হয়ে আসতে পারে, এই জন্য আমি রাসূল এটা উন্মুক্ত করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোনের আমল করাই লাগবে মা। ওই সাহাবী ডাকতে বলছেন নবীজি, আমি হচ্ছি একজন দিনমজুর, দিনের বেলায় দিন ইনকাম করি। দিন ইনকাম করলে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক দিন মজুর আছি, সারাদিন কাজ করলে 500 কিংবা 700 টাকা ইনকাম করি। ইচ্ছা থাকলেও কোনো ভালো কিছু বউকে কিনে দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউয়েরা রাগ করে থাকে। পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। ওই সাহাবী বলতেছেন নবীজি, আমি আমার দিন ইনকাম করে যতগুলি টাকা হতো, ওই টাকা থেকে আমার বউয়ের জন্য কোনো জিনিস কিনে এনে দিলে কোনোদিন আমার স্ত্রী সেটা পছন্দ করতো না। হাতের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ওই জিনিসটা আমার বুকের উপরে ছুঁড়ে মেরে দিত। আমাদের সমাজে নাই? কম না বেশি? ও আল্লাহর বান্দারা বেশি, যাই হোক বেশি। ও পর্দানিশী মা বোনেরা দেখো, এখনই তোমারে ছাড় দেয় না, পরকালে তো আরো দিবে না, কথা কয় না। সম্মানিত মা বোনেরা, যে জিনিস তোমাকে কিনে এনে দিবে সেটাই তোমাকে পছন্দ করা লাগবে। তাই বলে এই সুযোগে আপনারা কিন্তু ঝাইরা মারিয়েন না, ঠকাই দিয়েন না। যা এনে দিব ময়নার মা, হুজুর কিন্তু কয়ে গেছে দিনাজপুরি, যা দিব তাই নেওয়া লাগবে। এক হাতে কিন্তু তালি বাজে না, বাজে খালি এরকম আইনে দিবেন, দেখবেন যে কোপানি পাবেন, কথা কম ঠিক কিনা? মা বোনের তাদেরও একটা রুচির জিনিস আছে, তাদের রুচিশীলতা। যখন আশেপাশে দেখবে অন্যান্য মহিলারা এক ধরনের কাপড় পরে, তাকে খারাপ কাপড় এনে দেন, তার মনটা ভালো থাকবে বাজান? কথা বলেন না কেন? এজন্য রুচিশীল জিনিস তার জন্য কিনে এনে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী তার জায়গা থেকে যতটুক সামর্থ্য থাকতো ততটুক কিনে দিত, কিন্তু পছন্দ করতো না। যখনই ছুঁড়ে মেরে দিত তখন ওই সাহাবী মনের মধ্যে কষ্ট নিত। ওই কষ্টটা জমা থাকার কারণে ওই সাহাবী, মহিলা সাহাবী নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, তারপরেও ওই মহিলা সাহাবী কিন্তু আগুনে গ্রেফতার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী বলেন, সাহাবীরে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী সাহাবীর দিলটা নরম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। চলে গেলেন। জামাই এবং শাশুড়ি চলে গেলেন। পরের দিন ওই মহিলা আবার আসতেছে, দৌড়ায় আসতেছে। আল্লাহর নবী দেখতে পেয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে আজকে কি জানি ঘটে যায়। মহিলা সাহাবী বুরফার মধ্যে ঢুকে আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, সুসংবাদ নাও, আজকে রাতের ভিতরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা মেয়ে জান্নাতের বাগানের মধ্যে ফুল হয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে দুইটা আমল আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে যে সারা রাত দুইটা আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি কষ্ট দেব না। এই যে কোনটা মসজিদ পাশেই জামে মসজিদ, আপনাদের এলাকায় তো দেখলাম যে উক্তিয়া অনেক মসজিদ, আর জুমা মসজিদ এটা খুব ভালো যে এক জায়গায় জুমা হওয়ার জন্য 8 থেকে 10টা শর্ত আছে, যে মহল্লার ভিতরে বেশি পরিমাণ লোক জমায়েত হয়, এগুলো শর্ত আছে। যাই হোক, এই মসজিদ উন্নয়ন কল্পে, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না। আমরা যা দান করব কোথায় যাবে? মসজিদে। সম্মানিত ভাইয়ের আমার, বলেন তো এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো? জোরে বলেন। চলে যাওয়া লাগবে না? যত টাকার, আমি অনুরোধ করে আপনাদেরকে শুরুতে বলতেছি, টাকা দিতে পারেন আর না পারেন, অন্তত এখন আর কেউ উঠে যায় না, আমরা একসাথে মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনারা এটা তো বিশ্বাস করেন যে মুসাফিরের দোয়া কবুল পাই, এটা হাদিস কিন্তু অস্বীকার করা যাবে না। আমি মুসাফির মানুষ, আপনার জন্য পর্দানিশী মা বোন আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। টাকা দিতে পারেন আর না পারেন, উঠবেন না ইনশাআল্লাহ। তাকবীর। খুব আপনারা ঝিমায় গেছেন, এবার হাতটা একটু উঁচু করেন, এইভাবে আস্তে আস্তে উঠাবেন, এরকম করেন, এইরকম। ওই যুবক মারবো, মারিয়েন না, অন্যের সামনে বিপদ হবে। এইভাবে উপর দিকে উঠাবেন, আস্তে 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 উঠাবেন। নারায়ে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। না না হয় না, আওয়াজ হয় না, কি ব্যাপার? টেম্পার কমে যাচ্ছে নাকি? রাইট বেশি হচ্ছে। যাই হোক, লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেনি তারা তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। মুরব্বি চাচা তোমরা মারো এবার, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তুমি মুরব্বি হয়ে গেছো শোনা। যাই হোক, মেরে দিছে তো। এবার সবাই মিলে একসাথে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ তার হাবিবকে বলছে সূরা জুমা 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, অন্য মানুষ কিভাবে চিন্তা করে তারা বেঁচে থাকবে? এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা মাধ্যম হচ্ছে, আপনি আমি যতই সম্পদশালী হই না কেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের 3.5 হাত কাপড় নিয়েই যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর এই দুনিয়ার মধ্যে মামবানা মসজিদান, যারা একটা মসজিদ নির্মাণ করবে, বিশ্বনবী বলেন বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বি চাচা উঠে গেলেন, খুব কষ্ট পাবো। আচ্ছা, আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবী বলেন, এই হাদিস আপনারা মানেন তো? যদি আপনারা দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানান, দুনিয়ার মধ্যে একটা মসজিদ তৈরি করতে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাদেরকে একটা ঘর দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আতা সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে বলবো, শুনবেন? বলবো ভাই, বলবো? আপনারা উঠলে খুব কষ্ট লাগতেছে, আপনারা যদি অনুমতি দেন ছেড়ে দেব, কিন্তু যদি ঘটনা বলতে বলেন বলবো, খুব মজা লাগবে। আতা সাহাবী খুব গরিব একজন সাহাবী, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন, 2টা সন্তান ছিল তার। কিন্তু মজার ব্যাপার হলো, একটা ইহুদির একটা খেজুরের গাছ ছিল আতা সাহাবীর উঠানের মধ্যে এইরকম ফালানো। যখন কোনো খেজুর পাকত, আতা সাহাবীর বাড়ির মধ্যে পড়ত, সাহাবীর
বাড়ির কাছে যখন ওই খেজুর পড়তো, ছোট্ট ছোট্ট বাচ্চা, 2টা বাচ্চা ছিল, ক্ষুধার তাড়নায় ওই কুড়ারে পরা খেজুরগুলো খেত। দূর থেকে আতা সাহাবী দেখতে পেল ওই ইহুদির বাচ্চা ওই পিচ্চি 2টা বাচ্চাকে এই জায়গার মধ্যে হাত দিয়ে আঙ্গুল ঢুকায়া খেজুরগুলি বের করে দিত। আতা সাহাবী দেখে রক্তক্ষরণ হয়ে গেল। সন্তানকে এই অবস্থায় দেখতে পেলে কেউ কিন্তু স্থির থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, পর্দানিশী মা এবং বোনেরা গভীর মনোযোগ দেন। মা আতা সাহাবী এইভাবে মাথাটা নিচু করে রেখে দিলেন, রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি যদি আজকে ধনী হতাম তাহলে ইহুদির বিপক্ষে আমি অবস্থান নিতে পারতাম, কিন্তু ইহুদিকে আমি কিচ্ছু করতে পারবো না। ইহুদি ওইভাবেই দিনাতিপাত করতেছে। দূর থেকে আরেকজন সাহাবী দেখতে পেলেন। এইরকম দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতা সাহাবীর বাড়িতে এরকম ঘটনা। আল্লাহর নবী কেঁদে ফেললেন হাউমাউ করে। রাত্রিবেলায় ওই সাহাবীর হাতটা ধরে সুন্দর করে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী কিছু টোপলার মধ্যে কিছু দিরহাম নিয়ে গেলেন, 100 দিরহাম নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও ইহুদি, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, এই 100 দিরহাম তুমি নাও। কিন্তু ওই ইহুদি কোনো রকম আল্লাহর নবীকে খেজুর গাছ বিক্রি করলেন না। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, ও ইহুদি, তুমি যদি ওই খেজুর গাছটা দিতে পারো, আমি ঘোষণা দিলাম তুমি জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ পাবা। আল্লাহর নবী চলে আসলেন, সাহাবী চলে আসলেন। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী, ওই খেজুর গাছ যদি কেউ আপনার নামে ওয়াকফ করে দেয়, জান্নাতে একটা খেজুর গাছ পাবেনি? বলে, অবশ্যই পাবে, আমার জবান দ্বারা যেহেতু বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাতের মধ্যে তাকে একটা খেজুর গাছ দান করবে। সাহাবী মোটেও দেরি করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে একটা 300 খেজুর গাছের একটা বাগান ছিল, বাগানের মধ্যে সাহাবীর বাড়ি ছিল। বাগান থেকে স্ত্রীকে বললেন, স্ত্রী, আর দেরি করো না, 300 খেজুর গাছের বাগানের যে দলিলটা আছে দিয়ে দাও। আল্লাহর নবীর মহিলা সাহাবী জিজ্ঞাসা করলেন, স্বামী রে, কি করবা এই দলিল? আল্লাহর নবীর সাহাবী বলছেন, ও আমার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী। সাহাবী যেমন তার ঈমানও তেমন। মহিলা সাহাবীকে বলতেছেন, আল্লাহর নবী জান্নাতে একটা খেজুর গাছ বিক্রি করতেছে, কিনতে দেরি হয়ে যাচ্ছে। ঈমান দীপ্ত ঈমান দেখেন, সম্পদ ছেড়ে দেয়, বাড়ি ঘর ছেড়ে দেয় শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাসূলের সে হাদিস কিন্তু এখনো সত্য। যদি মানতে পারেন ভাই, তাহলে আপনি কামিয়াবি, না মানতে পারলে আপনি কামিয়াবি হতে পারবেন না। মহিলা সাহাবী বের করে দিলেন দলিল নিয়ে। ইহুদির বাড়িতে রাত 2টার দিকে চলে গেছে। যাওয়ার পরে টকটক করলে, ইহুদি বাড়ির মধ্যে আসো। ইহুদি বের হয়ে বলছে, তুমি না রাসূলের সঙ্গে এসেছিলা? বলে, হ্যাঁ এসেছিলাম, কিন্তু রাসূল যা বলেছে ওটা বাদ দাও। তুমি কি খেজুর গাছ বিক্রি করবা? বলে, না, তুমি তো দেখলা। রাসূল বিয়াকুবের মতো বলল, জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বিয়াকুবের মতো বলল, ওই গাছটার বিনিময়ে জান্নাতে একটা গাছ দেওয়া হবে। না, আমি এগুলো মানি না। বলে, রাসূল কি বলেছে? বাদ দাও। খেজুর গাছ কি বিক্রি করবা? বলে, না বিক্রি করবো না। বলে, আমি 300 খেজুর গাছের বাগান তোমাকে দান করব, বিক্রি করবা? বলে, অবশ্যই বিক্রি করবো। লোভ বেড়ে গেছে। একটা খেজুর গাছের বদলে যদি 300 খেজুর গাছ পাওয়া যায়, জমি সহ পাওয়া যায়, বলেন না কেনা ছেড়ে দেয়, কথা কোন ঠিক কেনা? আমরা হয়তো মনে করতাম যে চালাক, সাহাবী মনে হয় বোকা। আমরা ভাবলাম যে একটা খেজুর গাছ দান করে, না দান করে যদি 300 খেজুর গাছ দান করতো, ও বড় লোক হয়তো, আমরাও হতাম। কারণ ওকে যদি 300 খেজুর গাছ দান করতো, ও একাই নিত না, ওদের সাথেই বাস করত। কিন্তু তাদের মাথায় আমাদের মতো এত চোরকুটি বুদ্ধি ছিল না। আল্লাহর বান্দারা তারা সহজ ভাষায় এটাকে মানত। এজন্য তো আল্লাহ তাদের মরার সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে ফেরেশতা নাজিল করত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এমনি জান্নাত হাতছানি দিয়ে তাদেরকে ডাকেনি। দুনিয়া একদিকে ভাবতো, জান্নাত আরেকদিকে ভাবতো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, মহিলা সাহাবী সহ আল্লাহর নবী সাহাবী 300 খেজুর গাছের বাগান দান করে দিলেন। দলিল নিয়ে চলে আসলেন। আসার পরে নবীর সামনে কদমে ফেলে দিলেন, ও নবী, ওই যে একটা খেজুর গাছ আপনাকে দান করে দিলাম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে জান্নাতে আল্লাহ আমাকে একটা খেজুর গাছ দান করে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও সাহাবী, এত সুন্দর সুন্দর অফার দিলাম ইহুদিকে, তারপরেও গ্রহণ করলো না, কেমন করে তুমি এই খেজুর গাছ নিয়ে আসলা? আল্লাহ নবী সাহাবী ডুকরে কেঁদে দিয়ে বললেন, নবীজি, আমার 300 খেজুর গাছের বিনিময়ে কিন্তু জান্নাতে খেজুর গাছ পাইতাম না। ও নবী, আপনি যখন এলান করে দিয়েছেন, আপনি যখন ঘোষণা দিয়ে দিয়েছেন
জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ পাওয়া যাবে। নবী আমি আর কাল বিলম্ব করলাম না, আমার 300 গাছের বিনিময়ে তো জান্নাতে গাছ পেতাম না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, 300 খেজুর গাছের বাগান দান করে দিয়েছো। টোপলা নিয়ে, সন্তান নিয়ে, বিবি নিয়ে রাসূলের দরবারে চলে আসলেন। রাসূল আমি নিঃস্ব হয়ে গেছি। আল্লাহর নবী বললেন কিরকম কাজ করলাম, কোন দিকে ভাবলা? আল্লাহর নবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি চিন্তা কিছু করিনি, আমি এতটুকু ভাবনা করেছি, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এই যে এগুলোকে কি বলে, পাথার বলে না, আঞ্চলিক ভাষায় পাথার বলে কিংবা জমি বলে। দেখবেন একটা মাঠের ভিতরে যদি আপনার 10 শতক মাটি থাকে, অন্যের জমি ডিঙিয়ে কিন্তু আপনি ফসল মানে আবাদ করার ক্ষমতা আপনার আছে। এটা আমাদের সমাজের নিয়ম, কথা বলেন ঠিক কিনা? আপনার 1 বিঘা কিংবা 10 বিঘা জমি, আপনার 1 শতক জমিও যদি থাকে, মানুষের একর একর জমি পাড়ায় আপনি জমি আবাদ করতে পারবেন, এই ক্ষমতা সমাজের মানুষ আপনাকে দেয়। সাহাবী বলছে ও নবী, জান্নাতের ভিতর আমার একটা খেজুর গাছ আছে, আমি যদি জাহান্নামীও হয়ে যাই তারপরও জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আছে। তাদের ভাবনা চিন্তা কেমন আর আমাদের কেমন? নবীজি জান্নাতে তো একটা খেজুর গাছ আছে, আমি আল্লাহকে বলবো আল্লাহ কিচ্ছু আমল আনতে পারিনি, জান্নাতে একটা খেজুর গাছ আছে, নবী বলেছিল। আল্লাহ আমি তো আমার জমি পাড়ায়, যদি অন্যের জমি পাড়ায় যদি আবাদ করা যায়, আমার খেজুর গাছের কাছে যাইতে দিবা না? আল্লাহ নবী সাহাবী বলে আল্লাহ জান্নাতের মধ্যে পা রাখার সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াকফ করে দেয়। জান্নাতে যারা প্রবেশ করে সে কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তারপরেও জান্নাতের ভিতরে আমার একটা খেজুর গাছ আছে, আমি ওই খেজুর খেতে যদি যাই, জান্নাতের মধ্যে যদি পা দিই, আল্লাহ বলেছে ফাদখুলু, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করে, ওয়াদখুলিল জান্নাতি, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। আমি জাহান্নাম থেকে জান্নাতে আমার খেজুর গাছের খেজুর খেতে যাব, জাহান্নামের মধ্যে ঢোকার সাথে সাথে আল্লাহ আমার জন্য ওয়াকফ করে দিবে। রাসূলের এই হাদিসও সত্য, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানাবে। যদি ঘর থাকে আল্লাহর কাছে আবদার করতে পারবেন, এই মস্তিষ্ক আল্লাহ আপনাকে দেবে। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে, বুখারীর হাদিস প্রমাণ করে, আল্লাহ তার ডান কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকায়া দেবে। যাদের বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে, আল্লাহ তাআলার হাতের মধ্যে উঠে আল্লাহ তাদেরকে জান্নাতে ফেলে দিবে। জোরে বলেন না কেন? বিন্দু মাত্র ঈমান নিয়ে যদি আপনি যান, আর আপনি যদি জাহান্নামী হয়ে যান, আল্লাহ চায় না যারা ঈমান নিয়ে কবরে যায়, একটু ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হাতটা এভাবে ঢুকায়া দেবে, বিশ্বনবী বলেন যে ওই হাতের ভিতরে যারা উঠবে তারা জান্নাতি হয়ে যাবে। তাহলে আপনাকে আল্লাহ সুযোগ দিবে রে ভাই, এজন্য মসজিদ তৈরি করার দরকার আছে না নাই? দেখবেন যদি মসজিদ ভালো না হয়, নামাজ পড়ে শান্তি লাগে না। দেখবেন যদি আমরা অনেক সময় দেখি, যদি কোনো মসজিদে মানে পলেস্টার হয়নি, খোয়া খোয়া হয়ে থাকে, তখন হাঁটুতে যখন লাগে, মুরব্বীরা ওই নামাজরত অবস্থায় বদদোয়া করে, আল্লাহ এই কমিটিতে মারো না, খেয়ে করে না? তাহলে এই কাজটা দেখেন, মসজিদ যত সুন্দর হয় নামাজি তত বাড়ে, কিন্তু এটাও একটা কিয়ামতের আলামত। মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, মুসল্লির ঈমান শূন্য। কথা কয় না? আগে আমি বলতাম যে মসজিদ উন্নয়ন হয়, এখন পোস্টার করার দরকার মুসল্লি উন্নয়নে তাফসিরুল কোরআন মাহফিল। মসজিদ অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু মুসল্লির উন্নয়ন নাই। এজন্য মসজিদটা ভালো করার দরকার আছে না নাই? আপনাদেরকে বেশি কষ্ট দেব না, খাতা কলম নেন। 30 জন ব্যক্তি, আল্লাহর ব্যক্তি দেখতে চাই। কোরআন বিক্রি করার ক্ষমতা দুঃসাহস আমার নাই, 30 পাড়ার সাথে সামঞ্জস্য করে 30 জন ব্যক্তি দেখতে চাই। প্রথম নাম্বারে কোন ব্যক্তি 1000, 5000, 10,000 টাকা আল্লাহর হস্তে দিবেন। প্রথম কোন ব্যক্তি, তার নামে খাস করে আমি দোয়া করে দিয়ে যাব। প্রথম কোন ব্যক্তি 1000, সর্বনিম্ন 1, সর্বোচ্চ যে যত পারবেন। কি নাম? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই আমার কি নাম? হাশেম আলী, হাশেম আলী। 1000 টাকা লিল্লাহে তাকবীর, নগদ 1000 টাকা মুরব্বী চাচা।
অনেক মহাব্বতের সাথে ওয়াজ শুনতেছিল। আল্লাহ 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, তার দান বাড়ায় দাও, মান সম্মান সরে বলেন আমিন। কি নাম চাচা? আব্দুল জব্বার। 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আপনাদের আওয়াজ কমে গেল, ব্যাপার কি? লিল্লাহে তাকবীর। কবুল করে নাও আল্লাহ। কি নাম ভাই? লিল্লাহে তাকবীর। দাঁড়ান একটু এক মিনিট। রবিউল ভাই বাবার বাবা বেঁচে আছে? বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চেয়েছে সন্তান। ও কলিজার টুকরা ভাই, বাবা চলে গেছে, বাবার একটা লুঙ্গি কিনে দিতে গেলে 1000 টাকা লাগতো।